গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 15 মে 2024 এর কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের আজকে সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে 7টার সময় কে কোন খেলার সাথে যুক্ত এই টপিকটা আজকে কেস স্টাডিতে করাবো। 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস যেরকম চলছিল সেরকম চলবে নলেজ অ্যাকাউন্টে। 10টার সময় তোমাদের আজকে 100 জিকে ম্যারাথনের ক্লাস শিডিউল করা হয়ে গেছে, তোমরা টেলিগ্রামে সব লিঙ্ক পেয়ে যাবে। নলেজ অ্যাকাউন্টে হবে এটা ঠিক 10টাতে। 11টার সময় তোমাদের কে স্টাডি চ্যানেলে ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস লাইভ হবে। সন্ধ্যাবেলা 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট হবে কে স্টাডিতে, আর 7টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার হবে নলেজ অ্যাকাউন্টে। সমস্ত ক্লাসের লিঙ্ক টেলিগ্রামে আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে। তো প্রথম প্রশ্ন আজকে, বিশ্বের প্রথম ব্যক্তিকে যিনি 29 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করলেন। ঠিক আছে, 29 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন কামি রিতা। এর আগেও ইনি বহুবার নিউজে এসেছেন। তো নেপালের বাসিন্দা এই কামি রিতা 29 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করে বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। গত 30 বছরে 29তম বার তিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতে আরোহণ করলেন। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যেটার উচ্চতা 8848.86 মিটার বা 29,031, মানে 31.69 ফুট। কামি রিতা বর্তমানে 7 সামিট ট্রেক সহ একজন সিনিয়র পর্বত শেরপা। কামি রিতা 1994 সালে প্রথম এভারেস্ট চূড়া জয় করেছিলেন। এভারেস্ট ম্যান নামে পরিচিত ইনি। আর মাউন্ট এভারেস্ট সম্পর্কে আমরা যদি দেখি, এটা বিশ্বের তো সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আমরা জানি। হিমালয়ের গ্রেট হিমালয় অঞ্চলে অবস্থিত, নেপাল আর তিব্বত সীমানাতে রয়েছে। তিব্বতে মাউন্ট এভারেস্ট চোমলুংমা নামে পরিচিত, যেটার অর্থ বিশ্বের দেবী মা বা উপত্যকার দেবী। নেপালে সাগরমাথা নামে পরিচিত। 1852 সালে সার্ভেয়ার অফ ইন্ডিয়া স্যার জর্জ এভারেস্টের নেতৃত্বে সঠিকভাবে এই শিখরটার উচ্চতা পরিমাপ করেছিলেন প্রথম, আর কি সার্ভেয়ার অফ ইন্ডিয়া করেছিল। পর্বত শৃঙ্গটার নামকরণ করা হয়েছিল পিক 15 এবং 1865-এ স্যার জর্জ এভারেস্টের সম্মানে এটার নামকরণ করা হয়েছিল মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা হচ্ছে তোমার 8848.86 মিটার। 29 মে 1953 সালে কারা কারা মাউন্ট এভারেস্ট পর্বতারোহী ছিল ভারতের থেকে, সেগুলো একবার দেখো। 1953 29 মেতে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি পৃথিবীর প্রথম ব্যক্তি ছিলেন। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট যিনি আরোহণ করেছিলেন, তার সাথে ছিলেন নেপালি ভারতীয় শেরপা তেনজিং নরগে। ভারত সরকার 1994 সালে তার স্মরণে তেনজিং নরগে জাতীয় অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডটাও প্রতিষ্ঠা করেছিল। মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম নারী ছিলেন জাপানের জুনকো তাবেই। ইনি 16 মে 1975 সালে শিখরে আরোহণ করেন। মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা ছিলেন 23 মে 1984 সালে বাচেন্দ্রী পাল। আর প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তিনি হচ্ছেন সন্তোষ যাদব, 1992 এবং 1993 সালে। এভারেস্টে আরোহণ করা বিশ্বের প্রথম অ্যাম্পুটি হচ্ছেন অরুণিমা সিনহা, 2013 সালে। মাউন্ট এভারেস্টে আরোহণ করা বিশ্বের সবচেয়ে কম বয়সী মেয়ে মালবনাথ পূর্ণা, 2014 সালে এনার বয়স ছিল 13 বছর 11 মাস তখন। বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা, এটা মালাবাদ পূর্ণা হবে, মালবনাথ পূর্ণা, ঠিক আছে। বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিল সঙ্গীতা সিন্ধি বাহি, 2018 সালে 53 বছর বয়সে। তারপরে কোন রাজ্যে প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন? ইদাশিসা নোংরাং। ইদাশিসা নোংরাং ইনি মেঘালয়ের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন। মেঘালয়ের অর্থ হচ্ছে মেঘের আবাসস্থল। উত্তর পূর্ব ভারতের একটা স্থলবেষ্টিত রাজ্য এটা। 1972 সালে 21 জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটো জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল, ইউনাইটেড খাসি পাহাড় আর জয়ন্তীয়া পাহাড় এবং গারো পাহাড়। দেখো, মেঘালয়ের পূর্বে আসামের অংশ ছিল, মানে আগে আসামের অংশ ছিল এটা, কিন্তু 1972 সালের 21 জানুয়ারি খাসি, গারো এবং জয়ন্তীয়া হিলস জেলাগুলো মেঘালয়ের সাথে নতুন রাজ্য হিসাবে আর কি এইগুলোকে নিয়ে মেঘালয় নতুন রাজ্য হিসাবে গড়ে উঠেছিল। এই রাজ্যের উত্তর পূর্ব দিকে আসাম রয়েছে, উত্তর পূর্ব দিকে, দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ, আর মেঘালয়ের রাজধানী হচ্ছে তোমার শিলং। ব্রিটিশ ভারতের সময় একে বলা হতো প্রাচ্যের স্কটল্যান্ড।
আর এই রাজ্যের প্রায় 70% কিন্তু বনভূমি। মেঘালয়ের 12তম মুখ্যমন্ত্রীর পদে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছিলেন কনরাডা সাংমা। বর্তমানে ইনি মুখ্যমন্ত্রী রয়েছেন মেঘালয়ের। যদি জাতি দেখি মেঘালয়ের গুরুত্বপূর্ণ, তাহলে পাওয়াই, চাকমা, রাবা, হাজং, লাখের, গারোজ, জয়ন্তী, খাসি, এগুলো সবকটা এখানকার উপজাতি। বালাপাকরাম ন্যাশনাল পার্ক, নকরেক ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক এখানকার। এছাড়া নংরেম ফেস্টিভ্যাল, খাসি ফেস্টিভ্যাল, ওয়াঙ্গালা, তারপর সাজিবু, চেইরোবা, এইসব এখানকার গুরুত্বপূর্ণ উৎসব। রাজধানী শিলং। মেঘালয়ের নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন ফাগু চৌহান। তারপরে কোন ইংল্যান্ড ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন? আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন রিসেন্টলি জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার। এই জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের একজন কিংবদন্তি ফাস্ট বোলার। আসন্ন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচের পর তিনি অবসর নেবেন। এই জেমস অ্যান্ডারসন 2003 সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল আর কি। আর এই জেমস অ্যান্ডারসন 700 উইকেট নিয়েছেন এখনো পর্যন্ত টেস্ট ইতিহাসে যে কোনো ফাস্ট বোলারের দ্বারা সব থেকে বেশি উইকেট সংগ্রহকারী ইনি। আর ওডিআই এ 269টা উইকেট নিয়েছেন। তারপরে সম্প্রতি প্রয়াত সুশীল কুমার মোদী কোন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছিলেন? সুশীল কুমার মোদী ছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। ক্যান্সারে আক্রান্ত হয়ে 72 বছর বয়সেই সুশীল কুমার মোদী মারা গেলেন। ইনি ভারতীয় জনতা পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন, যিনি বিহার থেকে রাজ্যসভায় সংসদ সদস্য হয়েছিলেন। বিহারের উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি 2005 থেকে 2013, 17, 2020, ঠিক আছে, 2005 থেকে 2013 আর 2017 থেকে 2020 ইনি বিহারের অর্থমন্ত্রীও ছিলেন। বর্তমানে বিহারের রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র আর্লেকার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আর উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা, সম্রাট চৌধুরী। তারপরে ভারত আর ইরান কোন বন্দর পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে? শাহিদ বেহেশতি পোর্ট ইন কোচ চাবার। চাবারের এই পোর্টটা রিসেন্টলি এটার জন্য ভারত আর ইরান দীর্ঘমেয়াদী একটা চুক্তি স্বাক্ষর করেছে। দেখো, ভারত আর ইরান সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা বাড়াতে চাবাহার বন্দরকে একটা আঞ্চলিক বাণিজ্য ট্রানজিট এবং সংযোগ কেন্দ্রে পরিণত করতে শহীদ বেহেশতি বন্দর টার্মিনাল পরিচালনার জন্য একটা দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। এই চাবাহার বন্দরটা আফগানিস্তান আর মধ্য এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট বন্দর হিসেবে কাজ করে, আর এটা ভারত ইরান সহযোগিতার একটা প্রধান প্রকল্প। চাবাহার বন্দর সম্পর্কে একটু দেখে নাও। এই বন্দরটা ওমান উপসাগরে অবস্থিত, ইরানের একমাত্র মহাসাগরীয় বন্দর, আর ইরানকে ভারত মহাসাগরে সরাসরি প্রবেশাধিকার প্রদান করে এই বন্দর। চাবার বন্দরটা ইরানের সিস্তান বেলুচিস্তানে প্রবেশের মাকরান উপকূলে রয়েছে। এই বন্দরটা শহীদ কালান্তরি আর শহীদ বেহেশতি টার্মিনাল নিয়ে গঠিত। প্রতিটা টার্মিনাল 5টা করে বার্থ রয়েছে। এই বন্দরটা পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের প্রায় 120 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত, যেখানে চীনের অর্থায়নে গোয়াদার বন্দরটা রয়েছে। চাবাহারের নিকটতম ভারতীয় বন্দর হচ্ছে গুজরাটের কান্ডালা বন্দর, আর এটা কান্ডালা থেকে 550 নটিক্যাল মাইল, মানে যখন চাবাহার মুম্বাইয়ের মধ্যে দূরত্ব হচ্ছে তোমার 776, যেখানে, ঠিক আছে, এটা কান্ডালা থেকে তোমার 550 নটিক্যাল মাইল দূরে রয়েছে। আর নেক্সট, কোন দেশের পার্লামেন্ট জেলবন্দীদের মিলিটারিতে অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান করতে বিল পাস করেছে? তো এটা করেছে ইউক্রেন। জেলবন্দীদের মিলিটারিতে অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান করতে একটা বিল পাস করেছে। ইউক্রেনের পার্লামেন্ট সামরিক কর্মীদের সংকটের মধ্যে কিছু বন্দীদের সশস্ত্র বাহিনীতে তালিকাভুক্ত করার অনুমতি দিয়ে একটা বিল পাস করলো। ইউক্রেনের রাজধানী কিয়েভ, মুদ্রা ইউক্রেনীয় রিভনিয়া, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউক্রেনীয়, আর প্রধানমন্ত্রী রয়েছেন ডেনিস স্যামিহাল, রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি। তারপরে তরল অক্সিজেন কেরোসিন চালিত সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করেছে রিসেন্টলি কে? তরল অক্সিজেন কেরোসিন চালিত সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করলো ইসরো। ইসরো লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের মাধ্যমে অন্যান্য লঞ্চ ভেহিকল সেন্টারের সহায়তায় একটা আধা ক্রায়োজেনিক প্রপালশন, মানে সেমি ক্রায়োজেনিক প্রপালশন সিস্টেম তৈরি করেছে। এর লক্ষ্য তরল অক্সিজেন এবং কেরোসিনের সংমিশ্রণ দ্বারা চালিত একটা 2000 kN থ্রাস্ট সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন ব্যবহার করে লঞ্চ ভেহিকল মার্ক 3 এবং ভবিষ্যৎ লঞ্চ যানের পেলোড ক্ষমতা বাড়াবে। ইসরোর চেয়ারম্যান শ্রীধরা সোমনাথ রয়েছেন। সদর দপ্তর বেঙ্গালুরু, প্রতিষ্ঠিত হয় 1969 15ই আগস্ট।
আর এটার প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই। তারপরে কোন কোম্পানি বিনয় ফিরাকে এপিএমপিইএ স্ট্র্যাটেজিক মার্কেট ইউনিটের সিইও হিসাবে নিযুক্ত করেছে? এটা করেছে উইপ্রো। বিনয় ফিরাকে এপিএমই এর স্ট্র্যাটেজিক মার্কেট ইউনিটের সিইও হিসাবে নিয়োগ দিয়েছে। উইপ্রো সিইও রয়েছেন শ্রীনিপালিয়া, ওনার আজিম প্রেমজি, প্রতিষ্ঠাতা MH হাসাম প্রেমজি। প্রতিষ্ঠিত হয় 1945-এ, সদর দপ্তর বেঙ্গালুরুতে রয়েছে। নেক্সট, জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালন করা হয়? এটা আমরা 11th মেতে পালন করি। প্রতি বছর 11th মে ভারত দেশের উন্নয়নে তার বিজ্ঞানী, প্রকৌশলী আর প্রযুক্তিবিদদের উল্লেখযোগ্য সাফল্য এবং অবদানকে স্বীকৃতি দিতে এই সম্মান জানাতে জাতীয় প্রযুক্তি দিবসটা পালন করে। 2024-এর থিম ফ্রম স্কুলস টু স্টার্টআপস ইগনাইটিং ইয়ং মাইন্ডস টু ইনোভেট। তারপরে সু ফেইহং ভারতের কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? ইনি চীনের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি। এই জু ফেইহং ইনি একজন চীনা কূটনৈতিক, ভারতের চীনা রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজধানী চীনের বেইজিং, রাষ্ট্রপতি শি জিনপিং। এরপরে আগের দিনের হোমওয়ার্ক গুলো আমরা সবাই দেখে নেব। বঙ্গবন্ধু স্টেডিয়ামটা কোথায় রয়েছে? ঢাকাতে, বাংলাদেশের। নীলনদ কোন সাগরে রয়েছে? ভূমধ্য সাগর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সম্বলপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত? লুধিয়ানা শহরটা কোন নদীর তীরে অবস্থিত? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 14 মে 2024 এর আমাদের কোয়েশ্চেন্স কি ছিল? 2024 সালের 30তম সুলতান আজলান শাহ হকি ট্রফি কে জিতেছে? জাপান। ভারতীয় পুরুষ বাস্কেটবল টিমের হেড কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? স্কট ফ্লেমিং। আরবিআই এর নির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আর লক্ষ্মীকান্ত রাও। কোন কোম্পানি তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এর জন্য বিশ্বের প্রথম ISO 420001-2023 সার্টিফিকেশন পেয়েছে? ইনফোসিস। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024 এর জন্য হকি ইন্ডিয়ার সাথে কোন কোম্পানি অংশীদারিত্ব করেছে? কোকা-কোলা। মিখাইল মিশুস্তিন কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হয়েছেন? রাশিয়া। আদানি গ্রিন এনার্জি থেকে বিদ্যুৎ কেনার জন্য 20 বছরের চুক্তি করেছে কোন দেশ? শ্রীলঙ্কা। টি20 ওয়ার্ল্ড কাপ 2024 জন্য কোন দেশের ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হয়েছে আমুল কোম্পানি? শ্রীলঙ্কা। আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়? 12 মে। লার্সেন অ্যান্ড টার্বো এর সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? আর শঙ্কর রমন। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।